চলো তো তোমাদের জন্য নিয়ে এলাম সেকেন্ড পার্ট, অন্নপ্রাশনের, নির্ভীর অন্নপ্রাশনের। তো এই যে রেডি ফেডি হয়ে আমরা কালীবাড়ি যাচ্ছি, টোটোতে বসে পড়েছি, সবাই টোটোতে বসে পড়েছে। আর আমার মাম্মাও ফুল দিয়ে রেডি হয়ে গেছে, একদম লাল পরি লাগছে দেখতে। যে ড্রেসটা তোমাদেরকে আমি দেখালাম, যে ফটোশ্যুট এর আগের ভিডিওতেও দেখিয়েছি, তো সেই ড্রেসটাই পরানো হয়েছে। তো সেদিন তো প্রচুর গরম করছে। তো এখানে যেহেতু এখন টোটোটা ছাড়লো, সেই জন্য তখন থেকে ওকে আমরা হাওয়া করতেই আছি। তো আমাদের টোটো আগেই চলে এসছে, বাজনা টাজনা সব ওদিকে আছে, কারণ অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা। আর যেহেতু ওর মা বাবা কেউ যাবে না, তো ওদের নাকি যাওয়া যায় না, তো সেজন্য হচ্ছে ওকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি, নাহলে আবার কান্না করবে। তো দেখো ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও সবাই, আর আমার সোনা মাম্মাকে কেমন লাগছে সেটাও বলো। আর এখানে হচ্ছে মায়ের কোলে বসে যাচ্ছে, মানে আমার মায়ের কোলে, ওর দিদুনের কোলে বসে যাচ্ছে। ও হচ্ছে ওর দিদুন, আর হচ্ছে ওর মাকে ছাড়া কোনো কিছুই চেনে না। মানে দিদুন আর মা হলেই ওর সব কিছু ঠিক, আর না থাকলেই ও পাগল হয়ে যায়। তো এই যে দেখো পরীটা আমাদের। তো আমরা এখানে আগেই যেহেতু রওনা দিয়ে দিয়েছি, সেজন্য হচ্ছে আমরা একটু আবার দাঁড়িয়েছিলাম ওদের জন্য। আর দেখো এখানে কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, কত মিষ্টি রানী বলবো না, মিষ্টি রানী, কারণ এই যে আমাদের মিষ্টি রানী, তো ওকে সন্দেশ রানীকে অনেক সুন্দর লাগছে। আর মিষ্টির এইটুকুনি শুধু ভিডিও তোকে আমি নিয়েছি, এতগুলো মানে 2-3টা ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওতে ও শুধু আছে। তারপর এই যে মৃত্তিকা, সবাই আমরা এখানে মন্দিরে বসে আছি। তো এখানে এদের নিয়ম যেগুলো সেগুলো চলছে, এখানে পুজো চলছে কালীবাড়িতে এসে। আর এই যে আমাদের সন্দেশ রানী চুপচাপ বমার কোলে এখানে বসে আছে। আর প্রচুর গরম ছিল, মানে সবাই অস্থির হয়ে যাচ্ছে, ও অস্থির হয়ে যাচ্ছে গরমের মধ্যে একদম, মানে থাকতে থাকতে। তো এখানে পুজো টুজো হওয়ার পর বাড়িতে যাব। তারপর বাড়িতে সেরকম মানে নিয়ম বলতে খাওয়া দাওয়ার যেরকম ওকে খাওয়ানো হবে, সেই নিয়মগুলো রয়েছে। বাড়িতে গিয়ে সেই নিয়মগুলো এখন হবে। তো মা এখানে রয়েছে, মা পুজো দিচ্ছে, সবাই মিলে মানে যারা যারা বাড়ির লোক আছে সবাই পুজো দিচ্ছে। আর সন্দেশ তো গরমে একদম অস্থির হয়েছে, যেটা বললাম, তো একটু সেজন্য কান্নাও করছিল। সেরকম কান্না করে মানে সবাই কোলে নিচ্ছিল, ওর ভালো লাগছিল না, এত গরম, ঘেমে একদম পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো সেজন্য ওকে একটু আমি বাইরে নিয়ে এলাম। তারপরে এই যে দেখো এখানে বাড়ি আসার পর এখানে সব কিছু রেডি করা হয়েছে। বাড়ি আসারটা আর ভিডিও করিনি, কী আর ভিডিও করবো, সেটা টোটোতেই শুধু এসেছি, যেমন টোটোতে গেছিলাম। তো এখানে সব কিছু রেডি করা হয়েছে, অনেক কিছু রেডি করার ইচ্ছে ছিল, কিন্তু মানে গরমে আর তাড়াহুড়োর জন্য কিছুই করা হয়নি। আর এখানে শুভ অন্নপ্রাশন লেখাটা হয়েছে। আর সব বেলুন আমরা আগেই ফুলিয়ে রেখে গেছিলাম মন্দিরে, বাড়ি এসে দেখি সব ফেটে গেছে। এগুলো মানে আমরা পার্সোনাল ডেকোরেশন করেছিলাম। তারপর দেখো ওর জন্য এই যে অন্নপ্রাশনের লেখাগুলো, এগুলো অনেক দিন আগে অর্ডার করেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আরও অন্য ব্লগে, যে অন্নপ্রাশনের এগুলো অর্ডার করেছি আমরা, মিশো থেকে করেছিলাম। তখন অনেক রকমের স্টিকার ছিল লেখা। আর দেখো ওর খাওয়ার প্রচুর লোভ হয়েছে, অনেক মানে খাওয়ার লোভ হয়েছে। তো এখানে হচ্ছে এখন সবাই বসে পড়েছে নির্ভীকে খাওয়ানোর জন্য। তো এখানে প্রথমে ওদের জেঠু খাওয়ায়, আমরা যেমন মামা খাওয়াই, তো ওদের মধ্যে হচ্ছে জেঠু খাওয়ায়। আর আমাকে দেখো আমি ওর মালা পরে এখানে বসে রয়েছি। মানে গরমে কে কী করছে কিছুই মানে বুঝতে পারছে না। মিষ্টি রানীর অবস্থা দেখো, মিষ্টি রানী হচ্ছে লেহেঙ্গা খুলে ফেলেছে, শুধু টপটা পরে আছে। এখানে সানভি, এরা হচ্ছে দুজনের টার্গেট রয়েছে সামনের এই যে প্লেটটায়। আর আমি পরে দেখতেও পাইনি যে ওরা কখন ওগুলো নিয়ে চলে গেছিলো, মানে সন্দেশকে খাওয়ানোর পর ওরা নিয়ে চলে গেছিলো, আমি সেটাও দেখতে পাইনি। আমাদের মধ্যে তো মামা আগে খাওয়ায়, যেমনটা বললাম, তো ওদের মধ্যে হচ্ছে জেঠু আগে খাওয়ায়। তো এখন জেঠু খাওয়ানোর পর হচ্ছে ওর মামা খাওয়াবে। তো এখানে দেখো খাওয়ার জন্য সন্দেশ রানী আমাদের অস্থির হয়ে আছে এখানে, ও চকলেট মানে মুখে দিয়ে এখানে বসে আছে। তো সবাই, আমিও পরে একটু খাইয়ে দিয়েছিলাম, সবাই পরে একটু একটু করে খাইয়ে দিয়েছিল ওকে। তো এখানে এখন ওরা ভাত বাটা চলছে, এখানে দেখেই বুঝতে পারছো, কারণ ও তো আর সেরকম খেতে পারে না, প্রথম আজকে খাবে, এক্সাইটেড, অনেক এক্সাইটেড, এতদিন থেকে অপেক্ষায় ও খাওয়ার জন্য। তো আজকে ওকে খাওয়ানো হবে। তো এখানে জেঠু নিয়ম করছে সব কিছু, আর আমরা সব কিছু সবাই মিলে দেখছি। তোমরা হচ্ছে পরের ব্লগটায় দেখতে পাবে, মানে ওর জন্য কত সুন্দর, ওর মা অনেক দিন থেকেই পছন্দ করে করে সফট ড্রেস, এরকম ড্রেস কোন ড্রেসটা পরলে ভালো লাগবে চুজ করে রেখেছে। কিন্তু এত গরম, এই ড্রেসটা কটনের আগে আমরা ধুয়ে টুয়ে রেখেছি, কারণ হচ্ছে বাচ্চা মানুষ খসখস যদি করে ড্রেসটা, তো সেই জন্য হচ্ছে সব ড্রেসই, হলুদের ড্রেস, এই ড্রেস সব কিছু আমরা আগে ধুয়ে রেখে দিয়েছি। কিন্তু যেটা হচ্ছে রাতে পড়বে সেটাও ধোয়া হয়েছে, ধোয়ার পরেও মানে ও হচ্ছে এত কান্না করছিল রাতে, এত কান্না বলবো না, এখন যেন তোমরা চুপচাপ দেখলে মানে এই হিসেবেও কান্না করছিল। রাতে অনেক গরম, অনেক লোকজন, সবাই কোলে টোলে নিচ্ছিল, তো যেমনটা হয় বাচ্চাদের অন্নপ্রাশনের দিন একটু হলেও কান্না করে।
তো কান্না করছিল। লাস্টে ওকে ওই ড্রেস খুলে অন্য ড্রেস পরিয়ে দিয়েছিল, তোমাদেরকে দেখাবো। আর ওই ড্রেসটাতে কোনে মানে আমার কাছে ভিডিও না ব্লগ না কিছু রয়েছে, কিছুই নেই। ওই একটা নর্মাল ড্রেস পরেই সব কিছু রয়েছে, সেজন্য আমার একটু মনটা খারাপ যে ওই ড্রেসটা পরতে পারিনি। তো তোমাদের সাথে আমি ওই ভিডিওতে আমি ড্রেসটা অ্যাড করে দিব। খুবই সুন্দর ড্রেসটা, খুবই সুন্দর, কিন্তু পরতে পারিনি বেচারি। কখন যে পরিয়েছিল, কখন যে খুলে দিয়েছিল আমি কিছুই দেখিনি। তো এই ড্রেসটা আর হলুদ ড্রেসটা পরেই ও ভালো অনেকক্ষণ ছিল, যেহেতু এগুলো কটন। পরেরটাও মানে সফট, কিন্তু ওই গরমের জন্য খুলে দিয়েছে। আর এখানে দেখো ওর মুকুট, আমি একটা মুকুট অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা আসেইনি। তো এখানে আমাদের সোনামণিটা কি ধরেছে জানো, ধান আর মাটি ধরেছে। তো ওকে বলছিলাম যে তোর তো দাদু মানে গ্রামের, সেই জন্য হচ্ছে তুই ধান দিয়ে খেলবি, ওখানে ধান সেদ্ধ করবি, ধান মাটি এগুলোই সব ধরেছে। তারপরে সবই ধরেছে, খাতা কলম সব প্লেটটাই ওকে লাগে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর না সব জিনিস ধরার খুব মানে চাহিদা, কোনো জিনিস দিলে ও ধরার খুব ইচ্ছে, মানে সব কিছু ধরবে, সব কিছু খাবে, এরকম মানে এমনভাবে করে। খুব মানে এত শান্তভাবে বসে আছে তোমরা দেখছো, কিন্তু ও রিয়েলে এখন মানে সব সময় শুধু নড়তেই থাকে, শান্তভাবে আর বসে থাকে না। মানে দুষ্টুমি দুষ্টুমি করতেই থাকে। জানি না ওর পাগুলো যখন হবে তখন কীভাবে দৌড়াবে, কতটা দৌড়াবে। আর এখানে দেখো দিদিরা কেমন টার্গেটে রয়েছে, যে প্লেটটা শুধু ছাড়লেই আমরা নিয়ে নিব। যেটা বললাম, এই যে মিষ্টি রানী আবার লেহেঙ্গায় পেট দেখা যাচ্ছে না, সেই জন্য আবার মিষ্টি রানী একটু মন খারাপ ছিল যে আমার লেহেঙ্গায় কেন পেট দেখা যাচ্ছিল না। তো আমি একটু টপটা উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা চলবে না, ওকে একদম মানে প্রপার যেভাবে পেট দেখানো লেহেঙ্গা সেটাই লাগবে। তারপরে এখানে মামা খাইয়ে দিচ্ছিল, এই যে ওর মামা এসছে, মামা খাওয়াচ্ছিল। এখনও দেখো কত সুন্দর চুপচাপ আছে, ও যে কি আজকে মানে মজা পাচ্ছিল, নতুন নতুন জিনিস টেস্ট করছে, নতুন নতুন জিনিস খাচ্ছে। তারপরে হচ্ছে আমরা খাইয়ে দিচ্ছি। অনেক মামা এসছে, কিন্তু সবাই তখন ছিলই না, গরমের মধ্যে কেউ আমাদের বাড়িতে চলে গেছিলো, ওখানে গিয়ে আছে। আর আমরা এখানে ছিলাম, কেউ এখানে ছিল, কেউ ছিল না, সেই জন্য হচ্ছে সবাই ওকে খাওয়াতে পারিনি। শুধু জেঠু আর মামাই খাওয়াইছিল। তারপর হচ্ছে ওর বাকি মামাগুলো পরে এসে এমনি শুধু নর্মাল খাওয়াইছে। আর হচ্ছে সব নিয়ম করে এরাই হচ্ছে দুজনেই খাওয়াতে পেরেছিল। তো তোমাদের সাথে পরের ব্লগটা পরের দিন আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ ও এখন ছটপট করছে আর অন্য জিনিস খাওয়ার জন্য। আর ওকে কতটা মিষ্টি লাগছে, মানে আমি বারবার বলে আমার নজর লেগে যাচ্ছে। আর মুকুটটা পরে আরও বেশি মিষ্টি লাগছিল। তো কাকিমা এখানে নিয়ম করছিল, যা যা নিয়ম ছিল সব নিয়ম কাকিমা করছিল এখানে, মানে দিদুন। মামা তো আর হাতে নিয়ে এত কিছু করতে পারছে না, তো দিদুন করছিল। আর দিদুন তো জানোই, তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে কত ফটো তোলার শখ, তো বারবার করে করছে। আর দেখো ও আবার থালাটাও ধরে আছে, মানে সব বললাম না যে ওর সব কিছু ধরার অনেক অভ্যেস হয়েছে। তো মানে ভালো লাগে এখন যে কোনো কিছু সামনে দিলেই ধরার চেষ্টা করে। আর এই কয়েকদিন অন্নপ্রাশনের কয়েকদিন পর মনে হচ্ছে যে ও বেশি একটু বড় হয়ে গেছে, আবার মানে বড় বড় লাগছে সব কিছুতে এখন, মানে ধরছে, খাচ্ছে। সেই জন্য তোমাদের সাথে আমি অন্নপ্রাশনের ব্লগগুলো যখন শেষ হয়ে যাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো ওর খাওয়া দাওয়া। তারপরে এই যে আমরা মাসিরা সবাই বসে পড়েছি ভিডিও বানানোর জন্য, একটু খাওয়ানোর জন্য, ফটো তোলার জন্য। কারণ ওর মার বিয়েতেও আমি ভালো করে ফটো তুলতে পারিনি, সেই জন্য আমি ভাবছি যে এবার যে কোনো অনুষ্ঠানেই হচ্ছে ফটো আমি ভালো করে তুলবো। কিন্তু সেই, আর দেখো আমার মা গরমে পাগল হয়ে যাচ্ছে। আগের দিনে এসেছিলো, তো মার শরীর অসুস্থ হয়ে গেছিলো, এত গরম। তো নাইটি পরেই মা সারাদিনটা কাটিয়ে দিয়েছিল। আর আমাদের যেমন থিম ছিল রেড অ্যান্ড হোয়াইট, দেখতেই পাচ্ছ রেড অ্যান্ড হোয়াইট বেশি সবাই আমরা পরেছি, পুচকির সাথে ম্যাচিং করে পরেছি। যেহেতু ড্রেস আগে থেকে আমাদের ডিসাইড ছিল যে এরকম হবে, সেজন্যই হচ্ছে সেরকমই পরেছি। তো পরের ব্লগটা আসবে খুব শীঘ্রই।